বন্দনীয় চরণ শ্রীমৎ দিনকরি গোস্বামী বাবাজি মহারাজ বলেছিলেন, আগে তো মানুষ হও, আগে অন্তত ভদ্র হও, তারপরে ভক্ত হয়ে। প্রাতঃস্মরণীয় বাংলাদেশের অনন্য ভাগবত আচার্য আমাদের প্রয়াত নির্মল দাদা যে এই কথা বারবার বলতেন শেষের দিকে এসে। নির্মল দার কথা আপনাদের মনে থাকার কথা। এই ভাগবত আচার্য চূড়ামণি বারবার বলতেন, আমি কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত, এটা পরের পরিচয়। আগে ভদ্র হও, আগে মনুষ্যত্ব অর্জন করো, আগে মানুষ হও। এই প্রাথমিক অকখা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আজ আমরা পড়তে ভুলে গেছি, ভক্ত হতে চাইছি, কিন্তু আমার ভিতরে কারুণ্য, ক্ষমা, সন্তোষ, সমদর্শন এগুলি আছে তো। আমি যে মানুষ, সেই মনুষ্যত্বের পরিচয়টা তো আমার আগে। সবার উপরে মানুষ সত্য, এই যে চরম সত্যের পরম উৎকর্ষতায় আমাদের মনুষ্যত্বের পরিচয় কি আজ আমরা দিই? ঘটনা মনে পড়ে, উত্তর ভারতে এক শেঠ ধনী ব্যক্তি এরকম জুন মাসে প্রখর তাপ প্রবাহের সময় এক পিপাসার্ত সাধারণ লোক দেখছে, যিনি হুকো নিয়ে বসে আছেন, পাশে একটা জলের পাত্র, মৃত্তিকার জলের পাত্র। পিপাসার্ত ব্যক্তি, উনি কোনো বিবেচনা না করেই ঘরে প্রবেশ করে বলছেন, আমি পথিক, বড় পিপাসার্ত, এক গ্লাস জল দেবে না? প্রথমত উনি একটু আড় চোখে তাকিয়ে বলতে চাইলেন, তোমার এই বোধ নেই আমি কি জল দেওয়া মানুষ? বুঝছো না আমায় দেখে? উনি জল দেওয়ার মানুষ না, উনি বাড়ির কর্তা। তোমায় দেখে কি মনে হয় আমি জল দেওয়ার মানুষ? জল পিপাসা লেগেছে, অন্য জায়গায় যাও। কিন্তু আর যাবে কোথায়? প্রবল পিপাসা বুকে নিয়ে বলছেন, যদি একটু বলে ওখানে বসো, জল দেওয়া কাজের লোক আসুক, তারপরে জল পাবো। আমাকে দেখে বুঝতে পারোনি আমি জল দেওয়া মানুষ নই? দেরি হচ্ছে বলে, বাবু একটু উঠে দিন না একটু জল, প্রাণটা বাঁচুক। বলে, বললাম না কাজের লোক, চাকর বাকর, জল দেওয়ার লোক আসুন, আমি জল দেওয়ার লোক না। আরে বাড়ির কাজের মানুষ আসুক, তবে জল পাবে। ও আর সহ্য না করতে বললেন, কিছুক্ষণের জন্য আপনি মানুষ হন না, কিছুক্ষণের জন্য আপনি মানুষ হন না। জীবের প্রতি তোমার কোনো কর্তব্য নেই, করুণা নেই, মানুষের ব্যথাকে তুমি ব্যথা মনে করো না, পর হিতকে তুমি নিজের হিত মনে করো না। কিসের মানুষ তুমি? কিসের ভক্ত তুমি? পরহিতের অদ্বৈত সাধু। সাধুত্ব কখন? ভগবান শ্রীমৎ ভগবত গীতার সহ অনন্য শাস্ত্রে বলেছে, জীবের পরের হিত কল্যাণে যার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া অর্পিত, ইনি হলেন প্রকৃত সাধু। মহতের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহিত জান পর ভয়। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, পরের দোষরূপ ছিদ্রকে ঢেকে দিয়ে, পরের লজ্জা পাপকে আবৃত করে দিয়ে যিনি মানুষকে ভগবত ভক্তি, ভগবত চেতনা এটি দান করেন, এই পরের যে আত্মকল্যাণ, আত্ম উপলব্ধি, আত্মচেতনা যিনি দান করেন, ইনি তো প্রকৃত সাধু। পোশাকেই শুধু সাধুত্বের পরিচয় নয়। আর এখন সময়ও বদলে গেছে। আগেকার দিনে পুরাতো বাড়িতে লেখা থাকতো সুস্বাগতম, থাকতো কিনা? আমরা কতটা মানুষ, কতটা বদলে গেছে দেখুন। কি লেখা থাকতো সিংহদ্বারে? সুস্বাগতম। আর একটু লেখাপড়া জানা কি লিখে রাখতো? ওয়েলকাম, নাকি? প্রেমানন্দ ওয়েলকাম হবে তো? যাই হোক, সুস্বাগতম, ওয়েলকাম। হ্যাঁ, এখন কি লেখা থাকে? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এটাও কিছুটা, কিন্তু যখন দেখা যায় কুকুর হতে সব না, তখন মেনে নেওয়া যায়।
বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এটা মেনে নেওয়া যায় কিছুটা। আগে লেখা থাকতো সুস্বাগতম, এখন লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, সেটাও মানায়। কিন্তু কুকুর হতে সাবধান, এখন মানুষ মানুষের জন্য না, কুকুর মানুষের জন্য। ঘরে মানুষই তো থাকে, কিন্তু সাবধান করছে কুকুর হতে সাবধান। কোথায় পৌঁছে গেছি আমরা? অতিথি দেব ভব, এই কথাটা আজ আমাদের মধ্যে নাই। অতিথি নারায়ণ, অতিথি দেব ভব, এই কথা আমাদের মধ্যে আজ নাই। এই জন্য শাস্ত্র বলেছে গৃহে থাকো আর হৃদয়টাকে বিস্তার করো, মনুষ্যত্বের দিব্য চেতনায় হৃদয়টা প্রকাশ করো। অন্যায় কল্যাণের মধ্যে দিয়ে, অন্যের মঙ্গল ভাবনার মধ্যে দিয়ে তোমার সমচেতনার চিৎ শক্তি প্রকাশ হবে, তোমার মধ্যে মনুষ্যত্ব গুণাবলী বিকাশ প্রকাশ হবে, তখনই তুমি ভক্ত হবে। এই জন্য আমাদের শুরুতেই দেখবেন সমস্ত উপদেশের মূলেই আছে যে আমাদের আদর্শ হতে হবে। ডাক্তার, মাস্টার, উকিল যাই হও, ওর আগে সৎ কথাটা বৈদিক সনাতন ধর্ম জুড়ে দিয়েছে। সৎ ডাক্তার হও, সৎ মানুষ হও। এই মনুষ্যত্বের জয়গান গাইতে গিয়েই মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপণ করা হয়েছে। তাই আসুন, ঘর ছাড়ার প্রয়োজন নেই, আসক্তিকে পরিত্যাগ করি, ক্ষুদ্রতাকে জলাঞ্জলি দেই, এবং আমাদের জীবনে এই ভক্তির পথটা প্রশস্ত হবে, বিস্তার হবে, যখনই আমাদের ভিতরে এই মনুষ্যত্বটা আসবে। এই জন্য বেদের 4টি মন্ত্র বড় আদর করে ঋষিরা জানিয়েছেন। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি আচার্য দেব ভব, অতিথি দেব ভব। পিতামাতাকে দেব দেবী জ্ঞান করে তাদের সেবা, তাদের প্রসন্নতা, তাদের উপদেশ পালন করো। আচার্যকে, গুরুবর্গকে, গুরুজনকে, শ্রেষ্ঠজনকে মান্যতা দাও, আর অতিথিকে সেবা করো। এই যে আমাদের বেদের 4টি মন্ত্র, এই মন্ত্র আজ আমাদের জীবনে প্রতিফলন ঘটেনি। সুধীজন, উনি যে আলোচনা করে গেছেন, পূর্ববর্তী বক্তা পরবর্তী বক্তার উচিত হলো সেখান থেকেই সূচনা করা। অপরাধ করে আমি অনেকটা নিম্নতে নেমে গেছি, এই জন্য যে আমাদের আগে ভিতটা তৈরি হোক, আমাদের আগে মনুষ্য